বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। তা কচু মা এসেছে, কচুর ডাঁটা খাবে। তা আমি এখন সকাল থেকে কাজ করতে করতে ভিজে গেছি। তা এখন ফের একটা মাথা প্লাস্টিক বেঁধে আমি এখন কচুর ডাঁটা তুলতে যাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। কাজটা নিয়ে নিয়েছি, তা আমি এখন যেতে থাকি। মা এখন তুমি দাঁড়াও, বৃষ্টি পড়তেছে, যেতে হবে না, আমি চলে যাচ্ছি। না, কোথায় যাবে? জল পড়তেছে, আমি যাচ্ছি, তুমি দেখো। চারিদিকে আজ কদিন ভোর খুব বৃষ্টি হচ্ছে। তা এত বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারি না, বাজারেও যেতে পারছি না, বাজারও করতে পারছি না। তা আজের কচুর ডাঁটা ছাড়া আর কিছু গতি নাই। তা আমি এখন কচুর ডাঁটা তুলতে চলে যাই। যাও, এই পথে যাই। খুব প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে কেউ যেতে পারছে না বাইরে। আমি এখান থেকে এখন চলে যাবো। একটা ভালো জুতো পরেছো তুমি। হ্যাঁ, বনের মধ্যে থেকে শুধু মা নামছে, দেখো। সাবধানে যাবে। হ্যাঁ, দেখো ঘাস ঘাস। কচু বাগানে দেখো, কচুর ডাঁটা হয়েছে, শুধু দেখুন। আমি ঢুকলে আর কেউ দেখতে পাবে না। কচু গাছ হয়েছে, শুধু দেখুন। কচুর ডাঁটা দেখুন। দিদা বলছে নরম জায়গা কচু আসতে। ওমা, আমি উঠলে নেবো, তাই তো? হ্যাঁ, উবড়ে নাও কটা। দেখো বড় ঝাড় দেখেও তুলবে, তাহলে কচু সমেত উঠে আসবে। আর এদিকে তো বৃষ্টি পড়তেই আছে। মা টানাটানি বাঁধিয়ে দিয়েছে ওদিকে। কত বড় বড় দেখো না। মা মনে হয় ওখানে ভিতরে গেছে, দেখা যাবে না, এরম অবস্থা। দেখি তুমি উঁচু করো, কত বড়। বাবারে বাবা, তুমি যে যে কচু। হ্যাঁ, না না, মা বসেনি। দিদা দেখতে পাচ্ছে না ওখান থেকে, বলে তোর শাশুড়ি বসেছে নাকি ওখানে। না না, বসেনি, মা দাঁড়িয়ে আছে। তুমি গেছে যে কালে কচি পাতা দেখতে পাচ্ছি, প্রচুর ফুল। ফুল না তোলো, পাতা চাটি নিয়ে আসো। হ্যাঁ, আগে কচু ডাঁটাগুলো দিয়ে দিই, দাঁড়াও। কত বড় টেনে আনতে পারছে, কি বড় গাছ করে দেখ। আর ডাঁটাগুলো খুব মোটা হয়েছে, বলো কচুর ডাঁটা। মা পাঁজা মেরে ধরে তুলছে। দাও, আমার কাছে দাও, তাহলে ওপর দিকে তুলে দাও। গাছ, হ্যাঁ। আর এই গাছটা কিন্তু সীমা মাইমার বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। মামা আর মামি দুজন মিলেই কিন্তু ছোট বড় সব কচু খেতে দিয়েছিল। আর মা কি করেছে, সেই গাছ শুদ্ধ ছোট ছিল, গোটা দুই এখানে বসিয়ে দিয়েছিল। তা বসানোর পরে আমাদের ওই পাটটা একটু ডবা মতো ছিল, তা সেখানে ওখানে বসিয়েছিল। বসানোর পরে এপারে আস্তে আস্তে কচু শাক এপারে চলে এসছে। আর এপারে পুরো বন হয়ে গেছে। আর এই কচু শাকটা কোনো রকম গাল চুলকায় না, ডাঁটাও এত ভালো খেতে, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, মা ওখানে ফুলও হয়েছে, বলো। কোথায় গেছে দেখা পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। তোমার হাতে একটা মাকড়সা মনে হয়, ওই তো খেলো। হ্যাঁ, তুমি যে ডাঁটা তুলেছো কচু সমেত হয়ে যাবে, জানো। আর আলাদা করে কাটতে হবে না। হ্যাঁ, তুমি কচু পাতা গাছে শুধু পাতাগুলো নড়ছে, বুঝতে পারছি না। মা ওখানে, দিদা ওখান থেকে বারবার বলছে তুমি চলে আসো, অনেক কচু গাছের মধ্যে ঢুকে গেছো। দিদা দেখতে পাচ্ছে না তোমার। বন্ধুরা দেখুন, মাকে দেখতেই পাচ্ছি না, ওই একটু করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি মাথায় কিন্তু কাগজটা বেঁধে নিয়ে ভালো করেছো। খুব জোরে বৃষ্টি হচ্ছে। চারিদিকে বৃষ্টিটা হচ্ছে, দেখুন।
এ বাবা, কোথায় উঠেছে? ওই দেখ, এসে গাছের মাথার মতো আমাদের সেই পিলিয়ারের ওপরে উঠে গেছে। বনুর সঙ্গে খেলা হচ্ছে। ওগুলো সব হয়ে গেছে, অনেক তুললে তো, এক কৌটো তুলে ফেলেছ। জুতো খুলে গেছে নাকি? চলে আসো, দাও। মা প্রচুর কচু পাতা তুলে দিয়েছে। চলে আসো। কচুর ডাঁটা পাতা সব তোলা হয়ে গেছে, ওই পাতে পার করে দিয়েছি, আমি এখন ঘুরে চলে এসেছি। ভালো হয়েছে, চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। খাওয়া হবে, দারুণ খাওয়া কিন্তু আজকে। চলে এসেছি, এখন কচু শাক কাটতে লেগে গেছি। এখন কচু কেটে নেবো। কচুর সাইজটা দেখো, আবার কচুর লতি হয়েছে। তুমি কত রকম জিনিস তুলেছো বলো তো আজকে দিদা, কত রকম জিনিস তুলেছে তোমার মেয়ে। দেখো কচুর ডাঁটাটা শুধু দেখ। মাম মাম রে, দেখতে আসো। আগে এইভাবে ছোট করে কেটে নেব। কত রকম জিনিস তুলেছে আজকে, দেখাই দেখো। পাতা, ডাঁটা, লতি, কচু। এই কচুটা সবচেয়েই বড়। হ্যাঁ, সব মাঝারি। তুমি ওই কাটছো, তাও তো কচুর মুখ মনে কেটে যাচ্ছে। কচু কাটা পড়ে যাচ্ছে। আর এই কচুটা খেতে কিন্তু দারুণ, বলো। হ্যাঁ, একদিন খেয়েছিলাম, ব্যাপক লেগেছে। মা পিচ পিচ করে নিচ্ছে, এবারে কিন্তু আমরা ঘরে কেটে নেব। সুন্দর চিকট থাকে খুব। কচু দেখো না শুধু। একটু ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দাও, এটা আবার অন্যদিন রান্না হবে। হ্যাঁ, হালকা করে ছাড়িয়ে ওই গায়ের যে শিকড়গুলো আছে কেটে পরিষ্কার করে রেখে দিলে অন্য একদিন অন্যরকম রান্না করা হবে। এটা ঝোল ভাতে চচ্চড়ি যাই খাবে খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। আরে লতিও নিয়ে নিচ্ছ? হ্যাঁ, এই দুটো হয়ে সাথে হয়েছে, দেখো কত সুন্দর পরিষ্কার। এ কটাও নিয়ে নি। হ্যাঁ, বাদ দিয়ে লাভ নেই, কচুর ডাঁটার সঙ্গে রান্না হয়ে যাবে। চকচক করতেছে, কত সুন্দর কচি। কচুর ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। রিমির বাবা কাছ থেকে ফেরার পথে চিংড়ি মাছ নিয়ে এসছে, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে কচুর ডাঁটা রান্না হবে। রান্নাঘরে তো চলে এসেছি, এদিকে বসিয়ে দিয়েছি কচুর ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছো? দুটো হাঁড়ি দুপারে দিয়ে দিয়েছি। একটা হাঁড়িতে কচুর ডাঁটা সিদ্ধ হচ্ছে, আর একটা হাঁড়িতে ভাত বসিয়েছি, এখন হতে লাগুক। কচুর ডাঁটা সিদ্ধ হয়ে কত নিচে নেমে গেছে দেখুন। হয়ে যাবে, হ্যাঁ, রান্না করলে আরো অল্প হয়ে যাবে। ম্যাজিক হচ্ছে। ওদিকে চিংড়ি মাছ ভাজতেছে, আর আমি এদিকে এই কচুর ডাঁটাগুলো জলগুলো চিপে চিপে বের করে দিচ্ছি। না তো হতে খুব দেরি হবে, যতই জলগুলো বের করে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে চিংড়ি মাছ ভাজা চলছে। তাতে কি হবে, শুধু কচুর ডাঁটা না, ডাল করবে, একটু ডাল হবে। হ্যাঁ, একটু ডাল সিদ্ধ করবে। ডাল সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মারলে হেভি লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, কষ বেড়েছে, একদম কালো জল, তো হাত দেওয়া যায় না। হ্যাঁ, ওই জন্য আমি এই চামচটা দিয়ে জলগুলো চিপে চিপে বের করে দিচ্ছি, তাড়াতাড়ি তোমার হয়ে যাবে। তুমি ওদিকে রেডি করে দাও কড়াই, চিংড়িটা ভেজে আমি এদিকে কমপ্লিট করে দিচ্ছি কচুর ডাঁটাটা, তাড়াতাড়ি হয়ে যায়। ওটা আমার পরে কিন্তু ভালো করে নাড়তে কম হবে, বলো। হ্যাঁ,
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দিদার তো খুব ভালো লাগে। দিদা আজকে বলছে বৌমা চলে যাও দুজন মিলে নিয়ে আসো, তা মা চলে গেছিল, গিয়ে তো তুলে নিয়ে এলো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। কচুর ডাঁটা তো মা সুন্দর করে পুরো নরম করে ফেলেছে, এবারে কিন্তু এই দিয়ে দিলাম। কত অল্প হয়ে গেছে দেখেছো? আরো তুলে যাবে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কচু শাক চিনতে পারছো? না, চেনা যাচ্ছে না। কেমন হয়েছে? পুরো কমপ্লিট হয়ে এসছে, এবার তোমার যা দেওয়া দিয়ে দাও। দিয়ে দেবো চিনি, হালকা করে চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, একটু চিনি দিলে তো ভালো লাগে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা ছিল, সেগুলো পুরোটাই দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম। হয়ে এসছে। হ্যাঁ, আমার তো এখন থাকতে খেতে ইচ্ছা হচ্ছে। কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দিদার পছন্দের খাবার, আর দিদা শুধু বাড়ি চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, খালি বলতেছে বাড়ি যাবো বাড়ি যাবো। মা অনেকদিন চলে এসেছে বাড়ি থেকে, ওই পিয়ারি সীমা বাড়ি গিয়েছিল, ওদের গৃহপ্রবেশ হয়েছিল, আমার ছোট ওটা ভাইয়ের বউ, তা ওদের গৃহপ্রবেশে গিয়েছিল। তা মা ওখানে আর থাকতে চায় না, ওখানেও 2-3 দিন ছিল, ওখান থেকেই নিয়ে আমিও চলে এসেছি। এবার আমার বাড়ি অনেকদিন আছে, আর থাকতে চাচ্ছে না, আমার একটা ছোট নাতি আছে, বলে আমার মনটা কেমন করতেছে, এবার আমি চলে যাবো আমার বাড়ি দিয়ে আসার জন্য, তোমার প্রস্তুত হও। তাই বলছি ঠিক আছে দাঁড়া, কাজের বলতেছে আমার একটু কচি শাক খাওয়া হয়নি, তোমাদের এখানে খুব কচি শাক হয়েছে, একটু কচি শাক তোলো তো। তা আমি বলি ঠিক আছে যাই, আজকে শাশুড়ি বৌমা কচি শাক তুলে এনেছি, এনে আজকের আমি বলি ঠিক আছে রান্না করো, মা তো চলে যাবে আর থাকতে চাচ্ছে না, তাই একটু রান্না করো, খেয়ে যা। 2-3 দিন আগে থেকে যাবো যাবো করছে, আমরা শুধু আটকে রেখে দিয়েছি, আর দিদা চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য কদিন থাকো, সেই জন্য আর এখন আর থাকতেই চাচ্ছে না। দিয়ে আসো, সেই জন্য দিয়ে আসতে যাবে। তা এদিকে কচু শাকটা হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। ওদিকে তো ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পরে এবারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কচু শাক হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তা চলো খাওয়ার দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো, আমার দেখে এখন খেতে ইচ্ছা হচ্ছে। কত অল্প হয়ে গেছে দেখেছো? হ্যাঁ, এক হাঁড়ি মাল। হ্যাঁ, এক হাঁড়ি কচি শাক দেখো কইটুকুনি হয়ে গেছে, এক থালায় এসে গেছে। এক থালা কি তার থেকে কম? ও খুব অনেক। চলে যাই চলো। ভাত বেড়েছি, সবাইকে এবার খেতে দেব। কচুর ডাঁটা রান্না হয়েছে, কচু শাক খেয়ে দেখো। মামা আজকের ঘুমিয়ে থেকে উঠেছে, মনটা ভালো না, তুমি ওর খাওয়াও। হ্যাঁ, ওরা আজকে খাইয়ে দিই। সুন্দর হয়েছে। কি হয়েছে? ডাল সিদ্ধ দিয়ে খাবে তো? কি হয়েছে, কাঁদছে কেন? ও মা, কচু শাক কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোমার কচি শাক দিয়েছে, ডাল সিদ্ধ দিয়েছে, খাও। তো মশা উঠতেছে, ওনার গায়ে কামড় জানে না, প্রচন্ড মশা উঠে। বৃষ্টি হওয়ার কারণে আরে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য চারদিকে খুব মশা। এত মশা উঠেছে। কদিন ভোর এত বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে মশা সব ঘরে ঢুকে গেছে, তাই তো মা?
ওদের ডাল সিদ্ধ দিয়ে দাও। কচুর ডাঁটা খাচ্ছে, কেমন হয়েছে আজকে? সুন্দর আছে। চিংড়ি মাছের রান্না করলে ব্যাপক লাগে, আমার খুব পছন্দ। আরো ছোলা টোলা দিবে। ছোলা দিয়ে ওটা একটা নিরামিষ রান্না করা যায়, ও ভালো লাগে। কচু শাক আর চিংড়ি মাছদের রান্না হয়েছে, ব্যাপক খাচ্ছে সব। না চিংড়ি খাবে একটা? বসো। ডাল খেতেটা হেবি সুন্দর আছে। কচু শাকটা আমার খুব ভালো লেগেছে। ডাল সিদ্ধ আর এই চিংড়ি মাছ, কচুর ডাঁটা চিংড়ি মাছ ভালো লেগেছে। তো ব্যাপক লেগেছে তো, মশার জ্বালা খেতে দিচ্ছে না। মনে হয় এরকম প্রতিদিন করি। সুন্দর ব্যাপক হয়েছে, লেগেছে। মশা খেতে দিচ্ছে না। এই কচু শাক যারা খন্তি দেখতে পারে না তারাও রান্না করতে পারবে। এত সুন্দর হয়েছে। এত সুন্দর লাগছে সত্যি। মা একটু দেবো? দিদা প্রতিদিনই একা একাই খেতে হয়। না নিচে যারা বসতে পারে না, মা একটু চেয়ারের উপর দিই তো, ওই জন্য আমাদের সাথে বসতে পারে না। আমাদের টেবিল নিয়ে থাকতে হবে, চেয়ারে খেতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো নমস্কার, টাটা।